যদি আগামী দিনে নিজেকে পুলিশে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমার জন্য খুব খুশির খবর আছে। কিন্তু এই আগামী 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তুমি প্রচুর ভ্যাকান্সি আসছে পুলিশের, আর প্রচুর শূন্যপদ ফাঁকা আছে। আর এই কোন পোস্টে কত ভ্যাকান্সি ফাঁকা আছে এবং কোন টাইমে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছু নতুন নতুন আপডেট বলবো, যে সমস্ত আপডেটগুলো তুমি অনেকেই অনেক জায়গায় খুঁজে বেড়াচ্ছ যে অ্যাকচুয়ালি কি আছে কি নেই। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলছি, দেখো ভাই, যে ভ্যাকান্সিগুলো বলছি সেগুলো কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। হাওয়াবাজি কোনো কথা না, যেটা আছে সে তোমাকে প্রেজেন্ট করবো। ঠিক আছে, বাড়ি ছাড়ি কিচ্ছু বলবো না। তো অবশ্যই একটা করে দেখবে। ইভেন তোমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, চলো দেখো। ডব্লিউপি কনস্টেবল তোমরা জানো সবাই, পরীক্ষা হয়। এর 10+ কোয়ালিফিকেশন লাগে, মানে মাধ্যমিক পাস করলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 18 বছর প্লাস মাধ্যমিক পাস। ঠিক আছে, তো অবশ্যই এখানে কিন্তু 11,000 ভ্যাকান্সি বেরোতে চলেছে। 11,000। ইভেন ফিমেলদের কিন্তু প্রায় 3,000+ ভ্যাকান্সি বেরোচ্ছে। এই মনে করো যে জুলাই বা আগস্টে তোমার ফর্ম ফিল আপটা শুরু হবে। ঠিক আছে, ইভেন ডব্লিউপি সাব ইন্সপেক্টর, এখানে কিন্তু খুব ভালো চাকরি ভাই। তুমি জানো না, এই 7 পে কমিশন আসলে কিন্তু এই মাইনেটা কিন্তু অনেকটা 15-16 হাজার টাকা করে বৃদ্ধি পেয়ে যাবে স্যালারিগুলো। মানে যে স্যালারি এখন 40,000+ পায়, সেটা কিন্তু এখন 60,000 কাছাকাছি চলে যাবে। তো সেগুলো কিন্তু অবশ্যই যাদের ড্রিম জব তারা কিন্তু অবশ্যই করতে পারে। ইভেন এই এসআই হওয়ার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করতে হবে। গ্র্যাজুয়েশন করা থাকলে তাহলে তুমি এই ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে পারবে। 18+ তোমার বয়স হওয়া লাগবে। কেমন? তো এখানে কিন্তু প্রায় 1500 মতো ভ্যাকান্সি বেরোবে, ছেলে মেয়ে উভয় মিলিয়ে। ঠিক আছে, এরপরে আছে কেপি কনস্টেবল। দেখো, কেপি কনস্টেবলের এই ভ্যাকান্সিটা কিন্তু 2024 সালে বেরোনোর কথা ছিল, কিন্তু 24-এ বেরোয়নি, 25-এ বেরোয়নি, এই 26-এ এসে কিন্তু বেরোবে। কত? 4,000+ ভ্যাকান্সি এক্সট্রা করে বেরোবে। এর মধ্যে মেয়ে সংখ্যাটা বেশি থাকবে। এখানে কোনো প্রায় 1,000 কাছাকাছি মেয়ে থাকবে, বাকিটা ছেলে থাকবে। ঠিক আছে, ইভেন কেপিএসআই, এখানেও কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি। এখানে সার্জেন্ট থাকে, সার্জেন্ট প্লাস এসআই দুটোই থাকে। তো এই দুটো মিলে কিন্তু 4,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসছে। এই সমস্ত ভ্যাকান্সি কিন্তু একের পর এক বেরোবে। তুমি তুমি দেখবে যে এই মাসে আমি 4টে 5টা পরীক্ষা দিয়েছি সমস্ত কিছু মিলিয়ে। এরপরে তো আরো এসএসসির প্রচুর ভ্যাকান্সি আসছে, টেটে ভ্যাকান্সি আসছে। তো সমস্ত কিছু তো আসে। আজকের দিনে আজকে কিন্তু মিটিং হবে, মানে এই 11-12 তারিখে কিন্তু মিটিং, 11 তারিখে কিন্তু মিটিং আছে এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়ে। তার যে মিটিংয়ে কিন্তু সমস্ত অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো তখন কিন্তু পরপর কিন্তু নেক্সট মান্থ থেকে শুরু, হয়তো এক এক করে ভ্যাকান্সির নোটিফিকেশন আসতে থাকবে। ফর্ম ফিল আপ হয়তো পরের মাস থেকে শুরু হয়ে যাবে। কেমন? আরেকটা দেখো, এই আবগারি কিন্তু 2019 সালে লাস্ট নিয়োগ হয়েছে। 2019 সালে, 18-19-এ লাস্ট নিয়োগ হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সিটিং যে পাস, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা ছিল, আটকে রেখেছিল বিভিন্ন কারণে। এবং এখানে অ্যাকচুয়ালি একটা কথা বলি, কিছু মনে করে অনেকে অনেকে আছো আমি জানি, পার্টিগত ব্যাপারটা অনেক ভীষণ বাজে জিনিস। যে আমি পার্টি ছেলেদের অ্যাড করাবো, যার জন্য কি হচ্ছে, গভর্নমেন্টের যে পোস্টগুলো থাকে সেগুলো কিন্তু সবই কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে ভরিয়ে দিয়েছে। কন্ট্রাকচুয়াল লেবার কোথাতে আসছে? এই পার্টির মেম্বাররাই, সদস্যরাই কন্ট্রাকচুয়াল লেবারে আসছে। তো এদেরকে মাইনে কম দিয়ে ওদের পোস্টগুলো ভরে রেখে দিয়েছে। তার জন্য কিন্তু এই ভ্যাকান্সিগুলো বেরোচ্ছিল না। এখন কিন্তু সমস্ত কিছু কিন্তু সব রিজলভ করে দেবে। তো অবশ্যই এইগুলো কিন্তু কন্টিনিউ বেরোতে থাকবে। 3,000+। আমি দেখো এই অ্যারাউন্ডটা, অনেকে বলছে 5,000 বেরোবে, কিন্তু আমি যেটুকু খবর নিয়েছি যে 3,000+ই থাকবে। 5,000-এর কাছাকাছি হয়তো বেরোতে পারে, বা 3,000, 3,000 কম হবে না। 5,000 বেরোতে পারে, বা 3,035 বা 40,000, 4,500 এরকম কিছু বেরোতে পারে। ঠিক আছে, যেটুকু খবর নিচ্ছি, কালকে কিন্তু এই ধরো ডিসাইড করে দেবো, তো নোটিফিকেশন জারি করে দেবে। ইভেন আবগারি এসআইটা কিন্তু খুব অনেকদিন নিয়োগ হয়নি, 18 সালে লাস্ট নিয়োগ হয়েছে, তারপরে নিয়োগই হয়নি। এখানে কিন্তু 3,300+ ভ্যাকান্সি আসছে। ঠিক আছে, দেখো ফাঁকা অনেকেই আছে, ফাঁকা অনেক সিট ফাঁকা আছে, কিন্তু যেটা আসবে, কারণ দেখো শুভেন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেক বছর নিয়োগ হবে। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে। প্রত্যেক বছর ফর্ম ফিল আপ হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই সেটা একটা আশা করতে পারো, যে প্রথম 5 বছরে কিন্তু ভালো কাজ হবে। ঠিক আছে, নেক্সট 5 বছর কি হবে জানি না, কিন্তু প্রথম 5 বছর খুব ভালো কাজ হবে। ইভেন আবগারি এএসআই, দেখো এখানে একটা ডাউট আছে। এই 600টা না, অনেকের আমি যে কথাবার্তা শুনেছি, যেগুলো মানে বিভিন্ন জায়গায় ফোন করেছি শুনেছি, সেখান থেকে অনেকের বলছে যে এএসআই ফর্ম ফিল আপটা কিন্তু হবে না।
ও অনেকে বলছে এসআই ফর্ম ফিলাপটা কিন্তু বেরোবে, ঠিক আছে। যদি এএসআই ফর্ম ফিলাপটা যদি না বেরোয়, এর একটা ব্যাপার আছে যে আগে যারা কনস্টেবল ছিল তাদের কিন্তু প্রমোশন করে এএসআই করে দেবে। আর যদি এএসআই যদি না বেরোয় তখন কিন্তু সেটা এসআই তে যুক্ত হয়ে যাবে, মানে এসআই ভ্যাকান্সি বেড়ে যাবে তখন, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে যে এএসআই ভ্যাকান্সিটা বেরোবে। এখানে কিন্তু তোমার যারা এইচএস পাস করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারো। আর এসআইটা কোন চমতো, এইচএস না, ওরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগবে তোমার, ঠিক আছে, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আর কনস্টেবলটা কিন্তু মাধ্যমিক পাস থাকলে হয়ে যাবে। তো এই হচ্ছে পুলিশের ভ্যাকান্সি ভাই। তুমি বুঝতে পারছো এখানে কত ভ্যাকান্সি আসছে। আগামী দিন তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি অবশ্যই 26-27-এর মধ্যে এক চাকরিটা পেয়ে যাচ্ছ। এই প্রসেসটা মনে করো 26-এ পুরোটা কমপ্লিট হবে, নভেম্বর ডিসেম্বর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা লেন্দি প্রসেস না, 3-4 রকমের পরীক্ষা হয়। প্রথমে পিলি, তারপরে মাঠ, তারপরে আবার মেন্স, তারপরে ইন্টারভিউ। এই প্রসেসগুলো কমপ্লিট হতে কমসে কম 4-5-1 বছর কম সময় লেগে যায়। তো তুমি সেখানে ধরে রাখতে পারো যে তোমার কিন্তু 27 সালে কিন্তু জেনুইন চাকরি পাচ্ছ তুমি। তো 27 সালে আর একটা জিনিস কি বলতো, এই ভ্যাকান্সিগুলো কিন্তু তোমাকেও কিন্তু অবশ্যই ফিল আপ হবে। দেখো, নোটিফিকেশন তুমি হয়তো জুন মাস থেকে পেয়ে যাবে, জুন মাসে পেয়ে যাবে। আগস্ট, জুলাই বা আগস্টে তুমি ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, একের পর এক ফর্ম ফিল আপ হবে, বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। তোমরা সেরকম ফর্ম ফিল আপ করবে, যার যা ক্যাটাগরি আছে সেই ফর্ম ফিল আপ করবে, করে কিন্তু তুমি শুরু করে প্রিপারেশন। দেখো এখন কিন্তু কম্পিটিশনের বাজার। আর ওয়েস্ট বেঙ্গল যদি ভ্যাকান্সি বেরোতে সমস্ত যারা সেন্ট্রাল প্রিপারেশন করছিল তারা তো ছেড়ে দেবে। কেন বলতো ভাই, 7 পে কমিশন আসছে, 7 পে কমিশন দেবে, ইভেন 8 পে কমিশন বসানো হচ্ছে। বুঝতেই পারছো তুমি, যারা সেন্ট্রালে চাকরি করতো তারা ভাববে যে মাইনে তো এক হয়ে গেছে, এখন তার কোনো ভেদাভেদ নেই, তাহলে আমি কেন বাইরে ভিন দেশে ভিন রাজ্যে কাজ করতে যাব, তাহলে আমি রাজ্যে কাজ করব। এইটাই কিন্তু তোমার পরীক্ষার কম্পিটিশন কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দেবে ভাই। তো অবশ্যই অবশ্যই সিরিয়াসলি ভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, অ্যাডভান্স প্রিপারেশন করবে, দেখবে চাকরিটা তুমি সহজে পাচ্ছ। আর ওই বলা লাগবে যে কাট অফে অনেক বেশি গিয়েছে, এই সমস্ত কিছু বলা লাগবে না, নিজের থেকে কাট অফটা ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। তো 7 পে কমিশনটা আসছে, এটা তোমাদের এই স্যালারিটা তোমরা অবশ্যই পাচ্ছ। ইভেন 8 পে কমিশনটা হয়তো 27-28-এ লাগু হয়ে যাবে, 8 পে কমিশন। তো এই দুটো কিন্তু তোমরা পাচ্ছ। আর এটা যদি অ্যাড হয় ভাই, তুমি বুঝতে পারছো না, সেন্ট্রালি প্রিপারেশন কিন্তু যারা করতো, যারা সিজিএল করতো, যারা এইচএসএল করতো, বা তারা এমটিএস করতো, তারা কিন্তু সব চলে আসবে এখানে। আর তখন কম্পিটিশন ধোঁয়াধাম কম্পিটিশন বাড়বে কিন্তু, আর তখন তুমি কাট আপ ছুতে পারবে না। প্রিপারেশনটা এখন থেকে ফোকাস দিয়ে করো, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে। এবার দেখো এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে। একটা হচ্ছে জিকে কোন জায়গাতে করবো, আমার ভিডিও আছে জিকে কোন জায়গাতে পড়বে। আর সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করবে তোমার হচ্ছে এখানে ম্যাথ জিআই। দেখো ম্যাথ জিআইটা এখন কিন্তু ওই আগের মতো গোদা বাংলা আসছে না, যে দুটো বই থেকে তুলে দিচ্ছে তুমি সেটা করে আসছো। অনেকে অ্যান্সার মুখস্থ করে যেত, বইয়ের অ্যান্সার মুখস্থ করে যেত, অনেকে পেয়ে যেত, ঠিক করে চলে আসতো, অঙ্ক তো না। এখন সে সব চেঞ্জ হয়ে গেছে, প্রিপারেশন টাফ হচ্ছে। তো আমি বলবো যে সুবির দাস থেকে করো, ঠিক আছে, সুবির দাস থেকে ম্যাথ আর জিআইটা করো, ইনিশিয়াল হবে। আর যারা মনে করো এই বই ভালো করে পড়ে ফেলেছো তাদের বলবো যে এনটিপিসি বা গ্রুপ ডির যে সমস্ত কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ার, সেইগুলো একটু প্র্যাকটিস করো। এই তোমার ম্যাথটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এইবার সবথেকে বড় ভাইটাল ইংলিশটা কিন্তু সবথেকে বড় ভোকাবস এখন দিচ্ছে বেশি করে, হালকা পাতলা গ্রামারও দিচ্ছে, দেখেছো আগেবার গ্রামারও দিয়েছে। তোমাদের জন্য কিন্তু আমি কতগুলো ইংলিশের পরে একটা বই নিয়ে এসেছি। দেখো ইংলিশে অনেক যে বই আছে, এসটি বক্সির যে বইটা আছে, এই বইটা কিন্তু তোমার অনেকটা হার্ড, মানে পুরোটা ইংলিশে রয়েছে, অনেকে বুঝতে পারো না। তোমাদের একটা বই দেখাবো, সেই বইটা ভালো করে পড়লে তুমি রিল্যাক্সে পাস করতে পারবে। তো চলো এক এক করে বইগুলো দেখি। আর এখন যে পরিষেবা জানো, এখন কিন্তু ভালো করে পড়তে হবে ভাই, ভালো করে পড়তে হবে। তোমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো আনা, যে তুমি বেশি করে ভালো করে সাপোর্ট পেতে পারো। তোমার যে বই অভাবে তুমি পড়তে পারছো না, যে আমি এখানে বুঝতেও, সেই জিনিসগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া। তো অবশ্যই করে দেখো, আমি অবশ্যই সেই বইটা, ইংলিশের বইটা। দেখো এই বইতে কি আছে, দেখো ইংলিশে যা ভোক্যাবস পরীক্ষায় আসে, যত ভোক্যাবস আসে পরীক্ষায়, সমস্ত ভোক্যাবস কিন্তু এখানে পাবে। সব এখানে লেখা নেই, আমি ইন্ডেক্স দেখালে বুঝতে পারবে। দেখো এখানে ইন্ডেক্সটা সিনো, অ্যান্টো, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, ইভেন গ্রুপ ভার্ব, স্পেলিং এরর, এটা খুবই আসে, এবং কালেকটিভ নাউন, এই বেঙ্গল পরীক্ষা খুব দেয়, ঠিক আছে, অ্যানিমেল সাউন্ড, ঠিক আছে, ইভেন অ্যাডাল্ট ইয়ং অ্যানিমেল যেগুলো হয়, ওয়ার্ড ডিনোটিং কম্পারিজন, ঠিক আছে, এটাও কিন্তু খুব দেয়, ঠিক আছে, ইভেন হোমোফর্মস, এটা ভাই পরীক্ষায় দেয়। এসআই পরীক্ষা তো খুব বেশি দেয়,
ঠিক আছে? ইভেন প্রিপোজিশন, ভাই মাস্ট প্রিপারেশন তুমি একটা দুটো পাবে। লাস্ট তুমি 3টে পরীক্ষা প্রিপারেশন পুরো ঝেড়ে প্রিপারেশন দিয়েছে। এসআই পরীক্ষাতে প্রিপারেশন ভরা এবং এরর ডিটেকশন। এই লাস্ট এই যেটা পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষাতে এটা ডিটেকশন এসছে। আর এই বইয়ের থেকে সম্পূর্ণটা কমন, সবথেকে বড় কথা এখান থেকে পুরো কমন পেয়েছো। তোমরা অনেকে এই বইটা নিয়েছো, যারা অলরেডি পরীক্ষা প্রিপারেশন করেছো, অনেকে বইটা নিয়েছো এবং অনেকেই বলেছো প্রত্যেকটা সুন্দর করে বাংলা দেওয়া আছে। আমি একটুখানি কাইন্ডলি বলবো, তোমরা ডিসক্রিপশনে দেখো ডেমো আছে, সেখানে যথেষ্ট পেজ দেওয়া আছে এই বইটার। মিনিমাম ডেমো দেখার জন্য খুব যথেষ্ট পেজ দেওয়া আছে। ধীরে সুস্থে ভাই পড়। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। স্টাডিজে এটা যুক্ত করে তোমার আরো ইমপ্রুভ হবে। ঠিক আছে? যারা বইটা নিয়েছে তারা কিন্তু খুবই খুবই হেল্প হয়েছে। ঠিক আছে? কারণ লাস্ট যত পরীক্ষা, সমস্ত পরীক্ষা কিন্তু এখান থেকে পুরো সেম টু 100% কমন এসছে। বেঙ্গলের যা পরীক্ষা এসছে তো কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে কমন এসছে। তো তোমরা কিন্তু রিল্যাক্সে এটা কিন্তু করতে পারো। এবং গ্রামারগুলো দেখবে, এররগুলো আমি সুন্দর করে এখানে এক্সপ্লেন করে দিয়েছি বাংলাতে। ঠিক আছে? সুন্দর করে বাংলাতে এক্সপ্লেন করে দেওয়া আছে, তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এটা গেলো ইংলিশের ক্ষেত্রে। এই সেম বই তুমি পেয়ে যাবে, সেম বই এরকম বাইন্ডিং করা বই, যেমন দেখছো এরকম বাইন্ডিং করা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে 3 থেকে 4 দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাবে, অ্যাজ ইট ইজ সেম বই। ঠিক আছে? এত মোটা বই তোমার বাড়ি পৌঁছে যাবে স্রেফ 350 টাকায়। ঠিক আছে? তো তুমি অর্ডার করতে পারবে। অর্ডার করার জন্য তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, বলবে যে আমার এই বইটা লাগবে। তোমার অ্যাড্রেস নেওয়া হবে, কারণ তোমাকে তো অ্যাড্রেস পাঠাতে হবে না, তোমার অ্যাড্রেসটা নেওয়া হবে। আর এর বইটার যে প্রাইস সেটা তোমাকে পে করতে হবে। তুমি রিল্যাক্সে তোমার বাড়ি থেকে 3 থেকে 4 দিনের বইটা পেয়ে যাবে। কেমন? এরপরে আসি, দেখো এরপরে হচ্ছে তোমার সায়েন্সের ক্ষেত্রে। দেখো পড়াশোনা তো করছো, এনসিআরটির সায়েন্স ছাড়া কোনো বই, কোনো সায়েন্স আসে না। এবার এনসিআরটির বইয়ের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, ইভেন তোমার কি হচ্ছে এনসিআরটি বইটা বাংলাতে পাওয়া যায় না। সমস্যা তো এখানে। তোমরা অনেকে পড়ো এনসিআরটির বই পড়ো, ইংলিশে যারা ভালো তারা পড়ো, এর বাংলাতে যারা পড়ো এদের সমস্যা হয় কোথায়, ইংলিশ বই ঠিক করে পড়তে পারে না। এখানে তোমাদের জন্য কিন্তু এটা করে দাও, এই বইটা সম্পূর্ণ সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার যে কোশ্চেনগুলো পরীক্ষা এসছে সেইগুলো অনলাইনভাবে সুন্দর করে বাংলাতে এক্সপ্লেন করে দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে দেওয়া আছে সুন্দর করে। ইভেন পাশে প্রত্যেকটা কোশ্চেন নিচে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, যে ডিটেলসে এক্সপ্লেন করা আছে। যে চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার সম্বন্ধে বেশি ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। তোমার পড়তে আরো ভালো লাগবে। তুমি বলতে পারো না যে দাদা আমার বই নেই, আমি পড়তে পারিনি। এই বইটার ডেমো আছে, তুমি সেটাও একবার ভালো করে দেখো, তোমার পরীক্ষায় অবশ্যই কাজে আসবে। সামনে গ্রুপ ডি আছে, ইভেন এসএসসি জিডি আছে। অলওয়েজ এই পুলিশের প্রচুর সায়েন্স দিচ্ছে, সায়েন্স এখান থেকে করলে আর পুলিশের জন্য এনাফ থেকে এনাফ, মানে অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? তারপর তোমার সামনে রেলের টেকনিশিয়ান বেরোচ্ছে, এএলপি বেরোচ্ছে, সমস্ত এখান থেকে করলে কিন্তু আমার সায়েন্স বাইরে থেকে করা লাগবে না ভাই, এনাফ করে দেওয়া আছে। ঠিক আছে? এছাড়াও যারা যারা মনে করে যে গ্রুপ ডি দেবে, গ্রুপ ডির জন্য অনেকটা ভালো। দেখো আমি বলছি, গ্রুপ ডি তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মানে সিলেবাস যেহেতু এনসিআরটি বইটা চেঞ্জ হয়েছে, যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এই যে লাস্ট যে পরীক্ষাটা হলো 101টা শিফটে, মানে 2525টা কোশ্চেন, আর পুরো 2525টা কোশ্চেন পুরোটাই বাংলায় সুন্দর করে, সাথে এক্সপ্লেনেশন উইথ সংক্ষিপ্ত ব্যাখ্যার সাথে সুন্দর করে এখানে দেওয়া আছে। আর এটাকে কিন্তু ওইভাবে না, পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ। এরও ডেমো তুমি ওখানে পেয়ে যাবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে এখানে সুন্দর করে। তো অবশ্যই এই বইটাও কিন্তু তুমি অ্যাজ ইট ইজ যেমন দেখছো বাইন্ডিং করা সুন্দর করে মোটা মোটা পেজ, আমাদের কিন্তু সবটা লেজার প্রিন্ট আউট হয়, দেখে প্রিন্ট কোয়ালিটি থেকে বুঝতে পারছো। এই সেম কোয়ালিটির বই তোমার বাড়ি পৌঁছে যাবে 3 থেকে 4 দিনের মধ্যে, তুমি যেখানে থাকো না কেন, কোনো ডেলিভারি কস্ট কিছু নেওয়া হয় না। 350 টাকা তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ উইদাউট এনি কস্ট। ঠিক আছে? তো অবশ্যই প্রয়োজন হলে অবশ্যই ডেমো দেখো, প্রয়োজন হলে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি অর্ডার করতে পারবে। কেমন? আর একটা যারা বলছো যে জিকের জন্য কি বই পড়বে, দেখো জিকের জন্য কিন্তু মাস্টার অফ জিকে আরেকটা বই আমি তোমাদের জন্য নিয়ে আসছি, স্ট্যাটিক জিকের উপরে। অনেকেই বলছে যে স্ট্যাটিক জিকেটা খুব আসছে পরীক্ষায়, স্ট্যাটিক জিকেটা এখন খুব দিচ্ছে। তো তোমার জন্য কিন্তু সুন্দর করে বাংলাতে ডিটেলস সাথে, মানে পড়লে ভুলে যায় স্ট্যাটিক জিকে, এমন একটা জিনিস এই পড়লাম 5 দিন পরে ভুলে যায়। তো তুমি না ভুলো, একটা গল্পের মধ্যে সুন্দর করে সেই টপিকটা, মনে করো একটা ড্যান্স, ভারতনাট্যম, তার যে একটা ডিটেলস সেটা ভারতনাট্যম জিনিসটা কি, কোথা থেকে এসছে, ঠিক আছে, এর মধ্যে কি মুদ্রা আছে, একটু ডিটেলস জানলে কিন্তু আমার মাইন্ডে বেঁধে থাকবে, হ্যাঁ এই ব্যাপার থাকে। তো সেই জন্য কিন্তু সম্পূর্ণ এটা বই আনা হচ্ছে স্ট্র্যাটেজিকের উপরে।
ওই বইতে পড়লে তোমার কোনো দিন কোনো বই পড়া লাগবে না, সেগুলো তৈরি করা হচ্ছে। তো কদিন ওয়েট করো, চলে আসবে, ঠিক আছে। আপাতত এনটিপিসির এই বইটা কিন্তু তোমরা জিকের জন্য পড়তে পারো, খুবই ভালো আছে, খুবই ভালো। এনটিপিসি অল কোশ্চেন এখানে পেয়ে যাবে, প্রায় 8,000+ কোশ্চেন আছে, ঠিক আছে, 8,000 মতো কোশ্চেন আছে এখানে, 7,500 দেখছো। আর এখানে কিন্তু তোমার লাস্ট বিভিন্ন ইয়ারের পরীক্ষা কিন্তু কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে এখানে। তো এটারও ডেমো আছে, একবার কাইন্ডলি দেখে নিন কেমন। তো আমি বলবো যে পড়াশুনো যখন করতে হবে, ভাবছো যে আমি পুলিশ হব, আমি চাকরি করতে হবে আমাকে, তো অবশ্যই এটা তোমার শেষ সুযোগ, আর এইটাই তোমার রাইট টাইম পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যাওয়ার। এই পড়াশোনা চালিয়ে যাবে, আর 1 থেকে 2 বছর চাকরিটা পেয়ে যাচ্ছ ভাই, চাকরি পাওয়ার পরে অন্যরকম ব্যাপার ভাই, স্যালারিও বাড়ছে, মানুষের সম্মানও বাড়বে, দুদিন পরে দেখবে যে কথা বলেন সেও কথা বলতে আসছে, তো তখন তোমার আর ওসব টেনশন থাকবে না। তো ভালো করে পড়ো, ইভেন কম্পিটিশনের বাজার অবশ্যই সিরিয়াসলি পড়ো, মন দিয়ে পড়ো, ঠিক আছে। ভ্যাকান্সি বেরোচ্ছে, ভ্যাকান্সিগুলো আসবে, আমি নেক্সট ভিডিওতে অন্য কোন পরীক্ষার কোন ভ্যাকান্সি আসবে সেগুলোকে আমি ডিসকাস করবো। আজকে পুলিশ বললাম, অন্যদিন অন্য পরীক্ষার বলবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের একটু শেয়ার করে দিও, কেমন। তো দেখা হচ্ছে নেক্সট বন্ধু, অল দ্য বেস্ট।